তোমাকে যদি আমি প্রশ্ন করি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে কোন টপিক নিয়ে সবচেয়ে বেশি টেনশনে থাকো এবং কোন টপিকটা তুমি অনেক বেশি ভয় পাও, সেটা হলো উইথ অ্যান্ড উইদাউট ক্লু। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই টপিকটা আনসিন হয়ে থাকে এবং শুধু আনসিনই না, এই টপিকটা পারতে হলে তোমাকে অবশ্যই অনেক বেশি শব্দভাণ্ডার মুখস্থ করতে হয় এবং এই টপিকটা তুমি যদি সঠিকভাবে আনসার করতে চাও তাহলে তোমাকে বেসিক গ্রামারও জানতে হয়। সো এই কয়েকটা কারণে অনেক শিক্ষার্থী এই উইথ ক্লু নিয়ে উইদাউট ক্লু নিয়ে অনেক বেশি পেরেশানিতে থাকে। সো তোমরা যারা এইবার পরীক্ষা দিবে, অল্প কয়েকদিন পরে যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে, তোমাদের সবার জন্য অথবা তোমাদের সবার কষ্টের কথা বিবেচনা করে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি যে উইথ ক্লু কীভাবে পড়বে এবং তোমার ফাইনাল সাজেশন এবং সেগুলো পিডিএফ বাংলা অর্থ সহকারে পেয়ে যাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি যারা দেখছো সবাই কমেন্ট করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে হ্যাঁ, উইথ ক্লুকে সহজ করার জন্য আমাদের এই ক্লাসটি অনেক অনেক বেশি প্রয়োজন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু চলে আসো মেইন জায়গায়, সেটা হলো উইথ ক্লু কীভাবে পড়বে বা উইদাউট ক্লু কীভাবে পড়বে। এখন আসলে আমি এই ক্লাসটা অলরেডি একবার নিয়েছি, তোমরা আমার চ্যানেলে যদি যাও সেখানে দেখবা যে উইথ ক্লু এবং উইদাউট ক্লু এর একেবারে সহজভাবে A to Z আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। সো এই ভিডিওটি তোমরা দেখে নিবে, উইথ ক্লু উইদাউট ক্লু এই সেরা টেকনিকের ক্লাস। সো আমার বিশ্বাস যে এমন ক্লাস তোমরা কেউ আগে করোনি, কারণ তোমরা ফেসবুক, ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মে অনেক জায়গায় অনেক ক্লাস দেখেছো, বাট আমি প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে দেখিয়েছি যে কোথায় নাউন বসবে, কোথায় ভার বসবে, কোথায় অ্যাডজেক্টিভ বসবে, কোথায় অ্যাডভার্ব বসবে। সো একবার বেসিক কিভাবে পড়বে এটাতে আলোচনা করা আছে। সো এটা নিয়ে আমি আলোচনা আর করতে চাই না, কারণ আমি তোমাদেরকে আজকের ক্লাসে সাজেশন এবং সাজেশনটা কিভাবে পড়বে সেই পিডিএফটা দিতে আসছি এবং সাথে একটা খুশির সংবাদ দিতে আসছি। খুশির সংবাদ কি দেখো, তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী, তোমাদের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানো? রাইটিং পার্টে। এই রাইটিং পার্ট সহজ, কিন্তু তোমাদের প্র্যাকটিসের অভাবে অথবা তোমাদের মনোযোগের অভাবে অথবা তোমাদের প্রায়োরিটির অভাবে এই টপিকটায় তোমাদের অনেক অনেক দুর্বলতা থাকে এবং এই দুর্বলতার কারণে অনেক শিক্ষার্থী ফেল করে বসে। আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি, হ্যাঁ মোটামুটি ফার্স্ট পেপার কিছু প্যাসেজ পারে, গ্রামার কিছু পারে, কিন্তু রাইটিং পার্ট ধরেই না। রাইটিং পার্ট না ধরার কারণে তারা শেষ পর্যন্ত পরীক্ষায় খারাপ করে ফেলে। সো তোমাদের জন্য আমি 8 দিনের ওয়ার্কশপ নিব, মানে হচ্ছে 8 ক্লাসে 80 মার্কের 100% প্রস্তুতি। এবং এই ওয়ার্কশপে তোমাদেরকে বলছি, এই ওয়ার্কশপে তোমরা তোমাদের যে টপিকগুলো আছে, প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, গ্রাফ চার্ট, পাই চার্ট, থিম রাইটিং, ফর্মাল লেটার, ইমেল, রিপোর্ট রাইটিং, ফ্রি রাইটিং বা কম্পোজিশন, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যেই টপিকগুলো আছে সবগুলো টপিক একেবারে টেকনিক যেগুলো দেওয়া যায়, যেগুলোতে ফরম্যাট দেওয়া যায়, সেগুলো দিয়ে তোমাদের সাজেশন ওয়াইজ তোমাদের সামনে যে পরীক্ষা, এই পরীক্ষায় এই সাজেশন ওয়াইজ কোন কোন টপিকগুলো আসবে সেগুলো আমরা ক্লাসের পড়া ক্লাসে পড়িয়ে দেবো। এটা একটা ওয়ার্কশপ। সো এই ওয়ার্কশপের কোর্স ফি অনেক টাকা, 1 2 3 তিনটা জিরো, অনেক টাকা, মানে 0 টাকা। এবং এই কোর্স শুরু হবে 30 এপ্রিল থেকে 7ই মে। 8 দিনে আমরা 8টা ক্লাসের মাধ্যমে আমরা এই ওয়ার্কশপটা শেষ করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ক্লাসগুলো করতে চাও একটু কমেন্ট করে জানাও যে ওয়ার্কশপ করতে চাই। ওয়ার্কশপ, এটা ওয়ার্কশপ হবে। ওয়ার্কশপ মানে কি? তোমাদেরকে পড়াবো প্লাস তোমরা সেগুলো আবার পড়বে, আমার সাথে সাথে পড়বে, লিখবে এবং ক্লাসের পড়া ক্লাসই শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। এবং তোমার সামনে যেই সময়টুকু আছে এই সময়টুকুতে বেস্ট একটা সময় সিলেক্ট করেছি, জাস্ট 8 দিন। এই 8 দিন যদি আমার সাথে থাকো তাহলে ইনশাল্লাহ তোমাদের রাইটিং পার্টের 80 মার্কের প্রস্তুতি হয়ে যাবে একদম ফ্রিতে। এই ওয়ার্কশপ, এটা ক্লাস না, ওয়ার্কশপ। সো ওয়ার্কশপ কি এটা তোমরা ক্লাসে আসলেই বুঝতে পারবা। তার মানে তোমাকে আমরা সাজেশন ওয়াইজ যেগুলো আসবে সেগুলো পড়িয়ে দিব এবং কিভাবে লিখবে, কমন না পড়লেও কিভাবে লিখবে, অথবা যেখানে যেখানে ফরম্যাট আছে, টেকনিক আছে, সেগুলো দেখিয়ে দিব। সো এইটার জন্য তোমরা আমাদের এইচএসসি ব্যাচ 26-27 আই এডুকেশনের একটা গ্রুপ আছে, গ্রুপ বাই আই এডুকেশন, এই গ্রুপে তোমরা জয়েন করবে, সেখানে আমাদের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। আর এইখানে তোমাদের একটা বিষয় আমি ক্লিয়ার করি, এই ক্লাসগুলো করতে হলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে হবে। এইখানে এই ভিডিওতে 5 জন বন্ধুদেরকে মেনশন করো এবং ওয়ার্কশপ চাই বা আমি ওয়ার্কশপ ক্লাস করব, সাথে হচ্ছে তাদের নামগুলো মেনশন করে দিবে। আমি চাই সর্বোচ্চ উপস্থিতি, যেহেতু এটা আমি তোমাদের জন্য করছি, এই ওয়ার্কশপে যেন সবাই অ্যাটেন্ড করতে পারো সেই জায়গাটা তোমরা নিশ্চিত করবা। সো তোমাদের সবার উপস্থিতি নিশ্চয়তা পেলেই ইনশাল্লাহ আমি
তোমাদের জন্য বেস্ট একটা ওয়ার্কশপ উপহার দিব। এটা অনলাইনে আর কেউ করে নাই, তোমাদের এই প্রথম এরকম একটা ওয়ার্কশপে তোমাদের জয়েন করার সুযোগ হয়েছে। সো এইটা কেন তুমি হাতছাড়া করবে, তাই না? সো হাতছাড়া করার কোনো অপশন নাই, তোমরা হাতছাড়া করবে না আমার বিশ্বাস। সবাই একটু কমেন্টে ওয়ার্কশপ করতে চাই প্লাস হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দাও এই ভিডিওটির কমেন্টে, তোমরা অবশ্যই সেটা করবে আমার বিশ্বাস। এবার আসো, তোমাদেরকে যে লাকি পিডিএফটা দিব, আজকের যে পিডিএফটা, এই পিডিএফটা কেমন হবে সেটা আমি অবশ্যই তোমাদেরকে এখন দেখাবো এবং কিভাবে পড়বে এটাও আমি বলে দিব। আর এই পিডিএফটাই তোমরা আমাদের যে শিওর এ প্লাস সাজেশন বইটা আছে সেই সাজেশন বইতে পেয়ে যাবে, কারণ অনেকে প্রিন্ট করে মানে পিডিএফ পড়তে অনেকের মাথা নষ্ট হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়। এর চেয়ে ভালো তুমি হচ্ছে চাইলে কি করতে পারবা, তুমি আমাদের এইখান থেকে 100% যে বইটা আছে 100% যা যা আছে সেখানে তোমরা পেয়ে যাবে এই বইটিতে। সো আশা রাখি তোমরা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবে। আর এইগুলো হচ্ছে আমাদের কোর্সের যাদের একবারে এখনও টেস্ট পেপার বা ফাইনাল রিভিশন নিয়ে টেনশনে আছো, এই কোর্সটা তোমরা এনরোল করতে পারো। আর আমি হচ্ছে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। দেখো আমাদের পিডিএফটাতে চলে যাব। সো দেখো মেইন পিডিএফটা যেটা আসলে তোমাদের আমি প্রোভাইড করব। সো এই পিডিএফে তোমরা কিভাবে পড়বে সেই বিষয় নিয়ে আমি আগে একটু দেখিয়ে দিই এবং তোমরা পিডিএফটা শেষ করবে। তোমরা প্রতিদিন কয়টা করে পড়বে, কিভাবে পড়বে এই জিনিসগুলো আলোচনা করব। সো তোমাদের শুরুতে বলছিলাম যে এই ক্লাসটা করে নিবা, এই ক্লাসটা করলে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এই ক্লাসটা করলে তোমাদের টোটাল বেসিকটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আসো আমাদের গ্যাপ ফিলিং উইথ লু। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ইনশাল্লাহ ম্যাক্সিমাম বোর্ডেই 100% কমন পড়বে, ম্যাক্সিমাম বোর্ডেই 100% কমন পড়বে। সো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো যে গ্যাপ ফিলিং আছে, তোমাদের এইভাবে ক্লু দেওয়া থাকবে এবং সেগুলো তোমরা অর্থসহ পড়ার চেষ্টা করবা। আর অর্থসহ না, যে কোন শূন্যস্থানে কোন পার্টস অফ স্পিচটা বসাবা এটা তোমরা ভালো করে পড়বা। আর যেহেতু তোমাদের হাতে সময় কম, তোমার কোনো কিছু দেখার দরকার নাই, তুমি জাস্ট রিডিং পড়ে ফেলবা। তুমি প্রতিদিন, আজকে আমার সাথে একটু কথা দাও, প্রতিদিন তোমরা 5টা করে পড়তে পারবা কি বলো? এখনও তোমাদের হাতে অনেক সময় আছে। সো এই সময়ে তুমি যদি যে জাস্ট একটা টার্গেট করো যে আমি প্রতিদিন 5টা করে পড়বো, তাহলে কিন্তু দেখো তোমার অল্প কয়েকদিন লাগবে, তুমি কয়েক সপ্তাহের মধ্যে তোমরা এগুলো শেষ করে ফেলতে পারবে। আর মজার ব্যাপার হলো জাস্ট অর্থ অনুযায়ী তুমি রিডিং করে পড়বা। 5টা পড়তে সর্বোচ্চ তোমার 15 মিনিট লাগবে। 5টা পড়তে সর্বোচ্চ তোমার কি 15 মিনিট লাগবে। তুমি আবার কালকে যে 5টা পড়বা, 5টা পড়ার আগে তুমি এই 5টা রিভিশন দিবা, মানে একবার করে রিভিশন দিবা, রিডিং পড়বা। ওইখানে লাগবে তোমার 5 মিনিট 5টা পড়তে, কারণ একটা পড়তে তোমার 1 মিনিটের বেশি লাগবে না। সো আমি তোমাদের বলবো, ধরো তুমি আজকে পড়া শুরু করছো যে হ্যাঁ আমি প্রতিদিন একটা টাইম রাখছি ইংলিশের জন্য এবং সেখানে আমি 15 থেকে 20 মিনিট আমি ইনভেস্ট করব। সো 15 থেকে 20 মিনিট যে ইনভেস্ট করব, কিভাবে আমি ইনভেস্ট করব? আমি শুরুতে যে কাজটা করব সেটা হলো যে আমি গতকাল ধরো 5টা পড়েছি, আজকে আমি ওই 5টা রিভিশন দিব বা রিডিং পড়ব। এরপরে দেখো ধরো আজকে আবার নতুন 5টা পড়বা, আজকে নতুন 5টা পড়লে হইলো কয়টা? গতকাল 5টা, আজকে 5টা নতুন, তার মানে হচ্ছে 10টা হলো। এরপরে দেখো তুমি পরের দিন এসে এই 10টা তুমি জাস্ট একবার করে রিডিং পড়ো, জাস্ট চোখ ভুলাও। এমন না যে ভাইয়া তোমাকে এটা 100% মুখস্থ করতে হবে, জাস্ট চোখ ভুলাও। এভাবে প্রত্যেক দিন তুমি দেখবে যে আধা ঘন্টার ভিতরে তুমি মোটামুটি সব কিছু 5-7 দিন পরে আধা ঘন্টার ভিতরে অনেকগুলো জিনিস তুমি শেষ করে ফেলতে পারছো। সো এইখানে দেখো তুমি A+ পাবা না না পাবা এটা আসলে ডিপেন্ড করে যে তোমার এখানে এই যে প্রস্তুতিটা উইথ টু উইদাউট টু এর প্রস্তুতিটা কেমন। সো এখানে দেখো আমি প্রত্যেকটা কোয়েশ্চেনেরই অর্থ দিয়েছি, অ্যান্সার দিয়েছি, যাতে করে তোমরা খুব সহজেই একটা ভালো প্রস্তুতি নিতে পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি উইথ ক্লু এবং উইদাউট ক্লু এর ক্লাস নিয়েছি অলরেডি, আমি তোমাদেরকে শুরুতেই দেখিয়েছি যে ওই ক্লাসটা তোমরা করবা এবং হচ্ছে এই পিডিএফ থেকে তোমরা আজকে থেকে পড়াই স্টার্ট করে দিবা। আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা এখানে যারা আছো যে উইথ ক্লু উইদাউট ক্লু এটা যদি পড়ো, আমি ম্যাক্সিমাম বোর্ডে ইনশাল্লাহ 100% কমন পড়বে। 2-1টা বোর্ড জানি না, আনলাকি বোর্ড আছে কয়েকটা, সো এইটাতে আসলে নাও হতে পারে, বাট আমার ম্যাক্সিমাম বোর্ডে আসার সম্ভাবনা আছে। সো যারা ভালো করতে চাও, যারা A+ পেতে চাও, তারা অবশ্যই পড়বা। আর যারা বলবে যে না ভাইয়া কোনো রকম পাশ করলেই হবে, তারা না পড়লে হবে। সো আশা করি এই উইথ ক্লু এর তোমরা হচ্ছে যে পিডিএফটা পাবা সেটা খুব ভালোভাবে আয়ত্ত করে নিবা। এরপরে উইদাউট ক্লুটা আমি রেডি করতেছি টেস্ট পেপার এবং বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে। দেখো আমি প্রত্যেকটা কোয়েশ্চেন টেস্ট পেপার এবং বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে করেছি, এই জন্য আমি কনফিডেন্স দিয়ে বলতে পারি যে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। সো আশা রাখি তোমরা সেইভাবেই প্রস্তুতি নেবে এবং তোমাদের এই প্রস্তুতিটা অবশ্যই পরিশ্রমের মাধ্যমে নিতে হবে, তাহলে ভালো করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই ওয়ার্কশপে জয়েন করবে। এই ওয়ার্কশপটা তোমার অনেক বেশি লাভবান করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।